একাডেমিক দীক্ষায় দীক্ষিত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত রাজনীতির বজ্জার সিংহাসন। মা সূর্যবান বিবি পথচেয়ে বসেছিলেন। বুকের মানিক ইলিয়াস আলী ফিরে আসবেন আবার বুকে। প্রিয়তমা স্ত্রী তাহমিনা রুশদীর লুনা অপেক্ষারও শেষ হচ্ছিল না। বিশ্বাস ছিল সব শঙ্কা ভুল প্রমাণ করে স্বামী একদিন ফিরবেন তার কাছে। 3 সন্তানও অপেক্ষায় দিন গুনছিল। তাদের আদরের বাবা ফিরে এসে আবার বুকে জড়িয়ে নেবেন। দলের নেতাকর্মীরা তীর্থের কাকের মতো তাকিয়েছিলেন। এই বুঝি তারা শুনবেন প্রিয় নেতা ফিরে এসেছেন। মুক্তি পেয়েছেন গুমঘর থেকে। আয়নাগর থেকে বেরিয়ে আবার এসে দাঁড়িয়েছেন জনতার সামনে রাজনীতির মঞ্চে। কিন্তু কারো মনের আশাই আর পূরণ হলো না। গত বুধবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন সেই দুঃসংবাদ, যার জন্য কেউ অপেক্ষায় ছিলেন না, বিশেষ করে বৃহত্তর সিলেটবাসী। তাজুল ইসলাম আটক হওয়া আয়নাঘর হিসেবে পরিচিত গুমঘরের প্রধান হোতা আটক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বরাতে জানালেন, জিয়াউলের নেতৃত্বে এম ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়। একথা জিয়াউল আহসান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, যা তিনি আদালতকেও জানিয়েছেন। এ তথ্য জানার পর এতদিন সবার মনে যে আশা ও সম্ভাবনার বাতি নিভু নিভু করে জ্বলছিল তা একেবারেই নিভে গেল। এবার পানির মতো স্পষ্ট হয়ে গেল শেষমেশ কি ঘটেছে গুম হওয়া এম ইলিয়াস আলীর ভাগ্যে। পতিত সরকারের অন্ধকার গুমঘর থেকে একটি সাহসী রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি হয়ে গেছে। তাকে হত্যা করা হয়েছে। এরই মাধ্যমে পরিবার ও দলের অপেক্ষার দিন শেষ হয়ে গেল। খবর নিশ্চিত হওয়ার পর সিলেটে এ নিয়ে চলছে তোলপাড়। নেতাকর্মী ও ইলিয়াস ভক্তদের মধ্যে হতাশা নেমে এসেছে। ইলিয়াস আলী ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি, ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিলেট অঞ্চলের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নেতা। গত 5 আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গুমঘর থেকে একে একে বেরিয়ে আসছিলেন বন্দী হওয়া রাজনৈতিক নেতারা। সবাই বের হলেও অনেকে ছিলেন অজানায়, ছিলেন না তারা গুমঘরেও। কি ঘটেছে তাদের ভাগ্যে এ প্রশ্ন যখন সর্বত্র, তখন আশায় বুক বেঁধে বসেছিলেন গুম হওয়া নেতা ও অন্যান্যদের পরিবারের সদস্যরা। এরই মধ্যে অনেকের ব্যাপারে জানাও গিয়েছিল কি পরিণতি হয়েছে তাদের ভাগ্যে, কিন্তু জানা যাচ্ছিল না এম ইলিয়াস আলীর ব্যাপারে। অবসর নেওয়া পুলিশ কর্মকর্তা দাবিদার একজন সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে এসে জানান, এম ইলিয়াস আলীকে গুমের কয়েকদিনের মাথায় হত্যা করা হয়েছে। সাগরে নিয়ে খাবার বানানো হয়েছে মাছের। কাজটা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং জিয়াউল হাসানের মাধ্যমেই। কিন্তু নির্ভরযোগ্য কোনো সোর্স না হয় কেউ সে কথা বিশ্বাস করতে পারছিলেন না। তখন আবার আলোচনায় উঠে আসে এম ইলিয়াস আলীর গুম থেকে বের হয়ে আসার বিষয়টি। সিলেট ও তার নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মীরা আবার সরব হন তাকে ফিরিয়ে আনার দাবিতে। তারা মিছিল মিটিংও করেন। এ সময় ইলিয়াস পত্নী তাহমিনা রুশদীর লুনার একটি ফেসবুক স্ট্যাটাস ওই ইস্যুর আলোচনা এবং ইলিয়াস আলী ফেরত আসার প্রত্যাশা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে দেয়।